আজকে আমি ভিন্ন রকম ভাবে গরুর মাংস রান্না করেছি পাটায় বাটা মশলা এবং আস্তা রসুন দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, খাবারটা খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি গরুর মাংস রান্না করব একটু ভিন্ন রকম ভাবে। এই যে মশলাগুলো দিয়ে আমি রান্না করব, অনেক রকমের মশলা নিয়েছি, মশলাগুলো আপনাদের দেখাই দিচ্ছি। এখানে নিয়েছি 2টা কালো এলাচ বড়গুলা, নর্মাল জিরা, শাহি জিরা, মিষ্টি জিরা, লং, সাদা গোলমরিচ, জায়ফল, এখানে কাবাব চিনি, এগুলো কাবাব চিনি, সাদা এলাচ, স্টার মশলা, জয়ত্রী, আর এগুলো হলো পোস্ত, শুকনা মরিচ, দারচিনি, হলুদ, তেজপাতা। এখন আমি এই সবগুলো মশলা পাটায় বেটে নিব। ছাদে রান্না করতে খুবই ভালো লাগে, খোলামেলা পরিবেশ, কিন্তু বৃষ্টির কারণে রান্না করতে পারতেছি না। কয়েকটা ভিডিও আমি নিচে রান্না করে দিয়েছি, রুমে রান্না করে। এখন থেকে চেষ্টা করব সবগুলো ভিডিও ছাদে রান্না করার জন্য। দেখতেই থাকুন, আজকে গরুর মাংস রান্না করব। মশলাগুলো বেটে নিই। প্রথমে আমি পাটা ও পোতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি হলুদগুলো বেটে নিব। আকাশটা যদিও বৃষ্টি বৃষ্টি, জানি না রান্নাটা শেষ করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন হলুদগুলো বাটা হয়ে গেছে। এখন সবগুলো হলুদ আমি তুলে নিব। হলুদগুলো সুন্দর মতো বাটা হয়ে গেছে, খুব মিহিভাবে বাটা হয়েছে। এখন শুকনো মরিচগুলো বেটে নিব। মরিচগুলো বেটে নেওয়া শেষ, এখন মরিচগুলো উঠে নিব। সবগুলো হলুদ আমার লাগে না, কিছুটা হলুদ তুলে রেখে দিছি। এখন আমি নর্মাল জিরাগুলো, শাহি জিরা, মিষ্টি জিরা, 3 রকমের জিরা একসাথে বেটে নিব। জিরাগুলো বেটে নেওয়া শেষ, এখন সবগুলো জিরাও তুলে নিব। এখন আমি বাকি সবগুলো মশলা বেটে নিব। সবগুলো মশলা আমার বেটে নেওয়া শেষ, এখন এগুলোকে তুলে রান্না করতে চলে যাব। মাংসটা রান্না করার জন্য এখন আমি চুলাটা ধরিয়ে নিব। সবকিছু তৈরি করা শেষ, চুলা ধরিয়ে মাংস রান্না শুরু করে দিব। চুলাটা ধরিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এলাচগুলো আমি মশলার সাথে বেটে দিছি। এখন দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, দিয়ে দিব তেজপাতা, 2টা কালো এলাচ,
সবগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ও মশলাগুলা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা ও রসুন একসাথে বেটে নিয়েছিলাম, এগুলা দিয়ে দিব। আদা রসুন ও পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা পানি। সুন্দর মতো ভাজা ভাজা হয়েছে। পানিটা দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। সবসময় গুঁড়া মশলা দিয়ে রান্না করি, মাঝে মাঝে বাটা মশলা দিয়ে রান্না করি মাংস, খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও বাটা মশলা মাংসটা রান্না করতে কিছুটা কষ্ট হয়, কিন্তু খাবারটা খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। এখন বেটে নেওয়া সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব লবণ, কিছুটা ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়াটা আমার ছিল না, এই জন্য বেটে নিতে পারি না, কিছুটা গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাশাআল্লাহ, আমাদের গাছটিতে অনেক পেয়ারা ধরছে। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর পেয়ারা। এই যে পেয়ারা, তারপরে এখানে পেয়ারা আছে। এই যে পেয়ারা, এই যে পেয়ারা। একটা পেয়ারা আমি এখান থেকে ছিঁড়বো। এই যে দেশি পেয়ারা, দেখি আমার একটু খাও তো, খাও একটু খাও। এই তো গুড, আমার মেয়ে খাওয়া শিখে আছে গা। খাও 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 খাও। এই যে দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ। আমার এই যেখানে আম আছে, এই যে আমগুলা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, খুব সুন্দর আম ধরছে। হ্যাঁ, এই যে অনেক সুন্দর আম। আম্মু আম খাবে? এই যে আম আম আম, ধরো 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 ধরো, আম ধরো। পেয়ারা খাবে, খাও। খাও 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 খাও, আমাদের গাছের পেয়ারা খাও। এই বৃষ্টি পড়ছে মাথার ভিতরে, বৃষ্টি 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 ফোঁটা পড়ছে। দেখতেই পাচ্ছেন মশলাটা খুবই সুন্দর মতো কষানো হয়েছে, খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দেওয়া শেষ, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মশলার সাথে মাংসগুলো মিশে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই 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 দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি উঠে গেছে। এই মাংস দিয়ে আমি মাংসটা আর ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব কয়েকটা আস্ত আলু ও আস্ত রসুন। মাংসের সাথে আস্ত রসুনগুলো খেতে খুবই ভালো লাগে। আলু ও রসুন দিয়ে মাংসগুলো আরো ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি গরম করে নিয়েছি, গরম পানিটা দিয়ে
ভালোভাবে রান্না করে নিব। বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ রান্না করলে আমার মাংসটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি কিছুটা সময় চুলায় বসিয়ে রেখেছিলাম মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য। এখন সবগুলো মাংস একটা বাটিতে ঢেলে নিব এবং আমরা দুপুরের খাবার খেতে চলে যাব। বিসমিল্লাহ। সুন্দর মতো সিদ্ধ হয়েছে, চুলায় বসায় রাখছিলাম তো। দুপুরের খাবারটা তৈরি হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নিব। দুপুরে খাবার জন্য আমি গরুর মাংস, ডাল ভুনা করেছি, সাদা ভাত রান্না করছি। বিসমিল্লাহ। লেবু কাঁচামরিচ দেখো, বাটা মশলা দিয়ে রান্না করছি। তরকারিটা কেমন হয়েছে খেয়ে বলো। ধরো মালিয়ে নাও। অ্যাকচুয়ালি আমরা তো সবসময় গ্যাস অথবা ইলেকট্রিক চুলায় রান্না করে খাই, কিন্তু মাটির চুলার ভিতরে রান্না করার খাবারের মজা আলাদা। আপনারা মাটির চুলায় রান্না করে খাই দেখবেন, যে কোনো খাবারই মানে টেস্ট, স্বাদ, ভিন্নতা আসবে। খুবই ভালো হয়েছে, আপনারাও রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আর রসুনটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।